ফেরেশতে আজ জয় করিল দিল রে লাট আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে দোসর সাহারায় আয় রে সাগর আয় আয় রে সাগর আয় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله কোন মাকামে হে আল্লাহ दोनों जहां में एक अल्लाह कौन मकाम है अल्लाह दोनों जहां में एक अल्लाह इस्मो मिज़ाना एक अल्लाह ला इलाहा لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে মোহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মোহাব্বত নিয়ে পড়া এক জিনিস, আর গায়ে জোর দিয়া পড়া আরেক জিনিস। বাহিরে যে বাচ্চারা আছে এরা গায়ের জোর দিয়া পড়ে, যারা মোহাব্বত নিয়ে পড়ে তারা আস্তে পড়লেও মজা লাগে, ঠিক না? এই জন্য আজকের মাহফিলের মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা আছেন, আজকের এই মাহফিল এমন একটি মুবারক মাহফিল, এমন একটি বরকতময় মাহফিল। আলহামদুলিল্লাহ, গতকালকেও হয়েছে, আজকেও এই দৌলতপুর জামে মসজিদে হচ্ছে। আমরা যারা আল্লাহর বান্দা, রসুলে পাকের উম্মত দাবি করি, একটু মনোযোগ দিবেন। সময় অল্প, দুরূদ শরীফ পড়ে, জিকির আজকার করে, মিলাদ কিয়াম করে, মুনাজাত করে মাহফিল শেষ। আমরা যারা আল্লাহর বান্দা, রসুলে পাকের উম্মত দাবি করি। দ্বিতীয়ত,
আমরা যারা দাবি করি আমরা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী, আমাদের আকীদা হলো আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এই আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করছেন। তো ওই অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন নবীজির আগমনের আগে না পরে? পরে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মর্তবা, শান, মান, আজমত আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে বাড়ান নাই। আল্লাহ তাআলা যখন এই দুনিয়াকে দুনিয়া বানান নাই, আল্লাহ তাআলা যখন আসমান বানান নাই, জমিনও বানান নাই, আলমে আরোহা নামক একটা জায়গা বানাইছেন আল্লাহ তাআলার লামকানের কাছে, যে জায়গায় আপনার রুহু, আমার রুহু এবং এখনো যারা জন্ম নেয় নাই তাদের রুহু আছে। ওই জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবীজির রুহু মুবারক এবং অন্য সব নবীদের রুহু মুবারক যখন একসাথে ছিল, সবগুলাকে এক বাক্যে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তখন একটা রুহুও কোনো কথা বলে নাই। তখন আমাদের নবীর রুহু মুবারক দাঁড়িয়ে গেছেন আর বলছেন, কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। কুমিল্লা আলিয়া মাদ্রাসা বলেন, যেই কোনো মাদ্রাসায় বলেন, মেশকাত শরীফ একটা কিতাব আছে, হাদিসের কিতাব, ওই কিতাবের কিতাবুল ঈমানের মধ্যে এই হাদিসটা পড়ায়। আল্লাহ তাআলা এই রুহু মুবারককে আদেশ করলেন, রুহু উপরের দিকে উঠে যাও। নবীজির রুহু মুবারক উপরে উঠে গেছে। তখন আর আল্লাহ বলা লাগে নাই এই রুহু আল্লাহকে এমনি সেজদা দিতেছে। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, এই রুহুই হবে আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাবারাম, একটু চেষ্টা করছি নবীর মিলাদুন নবীর পূর্বে নবীজির রুহু মুবারকের দামটা কত ছিল আপনাদেরকে বোঝানোর জন্য। আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটা কিতাব বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ওই কিতাবটা ছাপানো হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের। আমার ঘরে ওই কিতাবের 12 খণ্ড এখনো পর্যন্ত বিরাজমান। এই কিতাবের মধ্যে নবীজির আগমনের পূর্ব মুহূর্তে নবীজি যখন নবীজির আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে মানে কপাল মুবারকের মধ্যে ছিল, কিতাবে লিখতেছে আমার নবীজির আব্বাজান যখন মক্কার বাজারে যাইতেন, এখন রাস্তার পাশে পাশে ল্যাম্পপোস্ট লাইট লাগিয়ে দেওয়া হয়, মানুষের হাতের মধ্যে টর্চ লাইট লাগানো হয়। আর আগের যুগে মানুষ মশাল জ্বালায়া জ্বালায়া আগুনের আলো দিয়া দিয়া রাস্তায় হাঁটতেন। তদুপরি একদিন আমার নবীজির আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ বলে, আমি মক্কার বাজার থেকে আমি যখন আমাদের বাড়ির দিকে রওনা করতে লাগলাম, এমন টাইমে আমার এলাকার অনেক মানুষ আমি আব্দুল্লাহর সঙ্গী হয়ে গেল। আমি খাজা আব্দুল্লাহ জিজ্ঞেস করলাম, ও আমার প্রতিবেশীরা, তোমরা কেন আমি খাজা আব্দুল্লাহর সঙ্গী হয়ে গেলা? তোমরা তো অন্যদিন আগে আগে বাড়িতে চলে যাইতে, আজকে কেন গেলা না? তারা বলেন, হে আব্দুল্লাহ, বাড়িতে যাওয়ার জন্য আমাদের কাছে এমন কোনো মশাল নাই, আলো নাই, যেটার আলো দ্বারা আমরা বাড়ি পর্যন্ত যাইতে পারব। খাজা আব্দুল্লাহ বলেন, আমার হাতেও তো কোনো আলো নাই, আমার হাতেও তো কোনো মশাল নাই, তাহলে তোমরা কেন আমার সাথী হইতে চাইলা?
এবার সব মক্কার মানুষেরা হযরতে খাজা আব্দুল্লাহ নবীর বাবাকে বলে, এ আব্দুল্লাহ, আমরা দেখতে পাই তোমার কপালের মধ্যে এমন একটা নূরের তাজাল্লি ঝলমল করে করে জ্বলে। এই নূরটার আলো দিয়ে তুমি যখন সামনের দিকে যাও আমাদের কাছে ভালো লাগে, আমরা তোমার সাথে সাথে সামনের দিকে যাইতে পারি। হযরতে আব্দুল্লাহ বলে, এটা আমার নূর না, আমার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মাধ্যমে দুনিয়াতে আগমন করাইবেন, এটা হলো সেই নবীজির নূর মোবারক। হযরতে খাজা আব্দুল্লাহ বলেন, হে জগৎবাসী, আমার মাঝে যখন ওই নূর মুবারকের পাওয়ার দ্বারা আমি মক্কার রাস্তায় রাস্তায় চলতাম, আমি তাকে দেখতাম মক্কার রাস্তাটা আমার জন্য বড় সুশীতল সুন্দর দেখা যায়। হযরতে খাজা আব্দুল্লাহ বলে, আমি আবার ওই মক্কার রাস্তা দিয়ে হাঁটাচলা করার পরে যখন আমার আব্বাজান আমার বিবাহের ব্যবস্থা করলেন, আমি বিবাহ করার পরে আমার কলিজার টুকরা স্ত্রী হযরতে আমেনা, যিনি নবীজির আম্মা জান, উনি একদিন আমার কাছে আইসা বলে, হে আমার স্বামী, আপনার কাছে আমি একটা আবদার জানাইয়া দিতে চাই, আপনি কি আমার কাছে একটা কথার জবাব দিতে পারবেন নাকি? আমি হযরতে আমেনাকে বললাম, ও আমেনা, তুমি বলো, আমার কাছে তুমি কি কথার জবাব জানতে চাও? হযরতে আমেনা আমি আব্দুল্লাহর কাছে জবাব দিয়েছে, শোনেন গো, আমি তো আমার আব্বাজান হযরতে ওহাব জোহরীর বাড়িতে থাকতাম, আমি দেখতাম গাছের পাতাগুলা কেমন জানি নড়াচড়া করে, কিন্তু যখনই আপনার সঙ্গে আমার বিবাহ হইল, আমি ঘর থেকে বের হওয়ার পরে দেখি গাছগুলা, আমি আমেনাকে দেখলে গাছগুলা আমার দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে থাকে। বুঝতে পারলাম না আমেনা এটা কেমন কথা বললা? জি হ্যাঁ। উনি বলেন, আমি যখন কোনো জায়গার মধ্যে যাই আমি দেখতে পাই গাছগুলো আমার উপরে পর্যন্ত ছায়া প্রদান করতেছে। হযরতে আমেনা বলে, আমি এমন অবস্থা দেখে দেখে বড় অবাক হয়ে গেলাম। হযরতে আমেনা বলে, এবার আমি আমার স্বামী হযরতে আব্দুল্লাহকে নিয়ে চলে গেলাম আমার শ্বশুর আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিবের কাছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আমার শ্বশুর আব্বা, আপনার কাছে আমরা একটা পরামর্শের জন্য আসছি। এখানে আরেকটা মাসালা সাবেত হয়, যখন কোনো মানুষ কোনো সিদ্ধান্তহীনতায় ভোগে, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য মানুষ যেন কোনো মুরব্বীদের কাছে যায়, ওনারা এইটার একটা ভালো সমাধান দিতে পারবে, কারণ তারা প্রাপ্তবয়স্ক। হযরতে আমেনা বলে, আমি আমার কলিজার টুকরা শ্বশুর আব্বার কাছে প্রশ্ন করলাম, হে আমার শ্বশুর আব্বা, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমাকে কেন গাছগুলো আমি রাস্তায় হাঁটার সময় আমার উপর ছায়া প্রদান করে? নবীজির কলিজার টুকরা দাদা জান হযরতে আব্দুল্লাহর চোখ মুবারক দ্বারা কেমন জানি টপ টপ করে পানি ছেড়ে দিছেন, আর মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে আব্দুল্লাহর আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিব বলে, এ আমার কলিজার টুকরা সন্তান হযরতে আব্দুল্লাহ এবং হযরতে আমেনা, শুনে রাখো, এগুলা তোমাদেরকে সম্মান করে না, এগুলা সম্মান করে তোমার রেহেমের মধ্যে যে সন্তান আছে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করে করে তারা তোমাদেরকে সম্মান জানায়। নবীজি দুনিয়াতে এখনো আসেন নাই, জি এখনো দুনিয়াতে আসেন নাই মায়ের গর্ভ মোবারকে। মা আমেনা উনি বলেন, আমাকে এমন ভাবে সম্মান জানাইলো আমি বুঝতে পারলাম। তো হযরতে আব্দুল্লাহ ওনার আব্বা হযরতে আব্দুল মুত্তালিবকে প্রশ্ন করে, আব্বা জান, তাহলে আপনি কেমনে বুঝতে পারলেন? উনি বলে, আমি এমনি এমনি বুঝি না, এই জগতের মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন নবী ছিল, যেই নবীর নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আরো 500 বছর আগে দুনিয়াতে আসছিল। ওই ঈসা নবী দুনিয়ার জমিনে আসার পরে উনি ঘোষণা করেছেন, দুনিয়াতে এমন একজন রাসূল আগমন করবে যার নাম আল্লাহ তাআলা আসমানের মধ্যে মোহাব্বত করে আহমদ রাখছে, আর যার নাম দুনিয়াতে আল্লাহ তাআলা মোহাব্বত করে মুহাম্মদ রাখছে। এই দুইটা নামের একই অর্থ, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই নবীর সুসংবাদ আমি ঈসা নবীর মাধ্যমে দিছে। ঈসা নবী আপনি কিভাবে বুঝলেন? তিনি বলেন,
আমি এমনি এমনি বুঝি নাই, কারণ আল্লাহ তাআলাই তো তাওরাত কিতাব, ইনজিল কিতাবের মধ্যে আসমানি 4খানা কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব। মোট 104খানা কিতাবের মধ্যে 100টা সহিফা আর 4খানা হলো শ্রেষ্ঠ কিতাব। এর মধ্যে 1 নাম্বার তাওরাত, 2 নাম্বার জাবুর, 3 নাম্বার ইনজিল, 4 নাম্বার কোরআন। মনে রাখবেন মুসলমান, কোরআনের পরবর্তী 3টা মর্যাদা পায় তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআন, তাওরাত, জাবুর এবং ইনজিলে 3টা কিতাব। হযরত ঈসা নবী বলেন, পূর্ববর্তী সব কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী যিনার মাধ্যমে আল্লাহ তাআলা মিনাস যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসবে। আপনারা মনে করবেন না আমরা দুনিয়াতে এমনি এমনি আলোর জগৎ পাইছি, আমরা এমনি এমনি সুজগৎ পাইছি। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়া দিয়া মানুষকে মুসলমান বানাইছে। আলোর জগৎ মানে লাইটের আলো না, আলোর জগৎ হইল ইসলামের ছায়া তলের আলো। আর আল্লাহ কয়, জগতের বান্দার দলেরা তোমরা শুনে রাখো, আমি আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইয়া আমি তোমাদেরকে সবচাইতে বড় আলো দান করেছি। এবার আসেন বাবাজিরাম, ঈসা নবীকে ওনার অনেক উম্মতরা প্রশ্ন করেছে, তাহলে আপনার চাইতে ওই নবীর দাম বেশি? সুবহানাল্লাহ। তো আল্লাহ কেন আমাদেরকে ওই নবীর উম্মত বানাইল না? ঈসা নবী বলে, তোমরা সন্তুষ্ট থাকো, আমারে আল্লাহ তাআলা এত বেশি উম্মত দেয় নাই, ওই নবীরে যত বেশি উম্মত দান করবে। হযরত ঈসা নবীর কাছে একদিন একটা উম্মত আইসা ডাক দিয়ে বলে, হে ঈসা পয়গাম্বর, যদি ওই নবীর এতই দাম হয়, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গাম্বর, আপনি একটু আল্লাহরে বলেন না আমার আল্লাহ যেন আমাকে দুনিয়ার জমিনে ওই নবীর উম্মত হিসেবে কবুল করে। ঈসা নবী বলে, তোমরা আমার উম্মত আর বলতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য, কারণ কি? বলে, ওই নবীজি শ্রেষ্ঠ, অন্যান্য অনেক নবীর চাইতে আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের দাম বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অন্য অনেক নবীর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন না কেন? কেন? বলে, যদি দাম বেশি না হইতো হযরত ঈসা নবী পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আপনি তো আমারে নবী বানাইছেন, আল্লাহ আমার মনে হয় আমি নবী হওয়ার চাইতে আপনার হাবিবের উম্মত হওয়াটা বেশি ভালো হইতো। কে বলছে? ঈসা নবী বলছে। আল্লাহ বলছে, বন্ধু আপনি যেহেতু বলছেন, আপনার দরখাস্ত আর ফেললাম না। জি? বলে, হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, ঈসা নবী অপেক্ষা করেন। আল্লাহ তাআলা হযরত ঈসা নবীরে উঠাইয়া চতুর্থ আসমানে রাইখা দিছে। বলছে, কিয়ামতের আগে এই ঈসা নবী দুনিয়াতে আখেরি নবীর উম্মত হয়ে আগমন করবে। আপনি আমি ওই নবীর উম্মত। তো যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী পাগল ছিলেন, আমি জানতে চাই ওই নবীর আগমনে আপনারা খুশি না? বলেন না কেন খুশি না? এই খুশি শব্দটার আরবি বলছিলাম ঈদ। মিলাদুন নবী মানে নবীর জন্ম। ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মের খুশি। আর নবীর জন্মে সমস্ত মানব কুল খুশি না, আল্লাহর ফেরেশতা খুশি, আল্লাহর নবীরা খুশি, দুনিয়ার প্রত্যেক মানুষ খুশি। কারণ ওই নবীর কারণে আমরা হেদায়েতের রাস্তা দেখেছি। আর ওই নবীর আগমনের খুশির খবর যাই নাও, আমরা যখন নবীর আগমনে নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা স্বাগতম জানাই, বাংলাদেশের অনেক কুলাঙ্গাররা রাস্তায় লাড়ি লয়ে বসে থাকে, মিলাদুন নবীর জুলুস লয়ে বাইরে বাইরে এদেরকে হামলা করবে। আল্লাহর কসম, নবীর আগমনের খুশিতে এই জশ্নে জুলুসে যে যারা সন্তান কুলাঙ্গাররা হামলা করে, এরা সন্তান হইতে পারে না। এরা বাংলার জমিনে ইসলামকে হেফাজতের নামে ইসলামকে বিনষ্ট করার চেষ্টা করে সোনার বাংলাদেশে জঙ্গিবাদ প্রচার করতেছে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে এ সোনার বাংলাদেশে মিলাদুন নবীর জশ্নে জুলুসে আশেকে রাসূলরা মিলাদুন নবীর জুলুস করতে গেছে। এখানে তো নাচানাচি করে নাই, মিলাদুন নবীর জুলুসে নবীকে সালাম জানাইছে। হয়তোবা রাস্তার মধ্যে তারা জশ্নে জুলুসের র্যালি করছে, মিছিলের মাধ্যমে দয়াল নবীর আগমন আসসালাম স্বাগতম বলছে। আমারে গতকালকে এক বেদ্যপ কল দিছে বরিশাল থেকে, ফোন দিয়া কয়, আপনাদের আকীদার মানুষ, আপনারা যে মিলাদুন নবী করেন এটা কি কোনো সাহাবীরা করছে? আমি কইলাম, করছে না কে? বলতেছে, সাহাবী করছে কিনা আপনি আমারে বলেন। আমি তারা বললাম, আরে সাহাবী করছে পরের কথা, মিলাদুন নবী তো নবী নিজে পালন করছে।
আমারে বলতেছে নবী পালন করছে, তাহলে সাহাবাই কেরাম কেন করলো না? আমি কইলাম করছে না তোমারে বলছে কে? নবী তো মিলাদুন নবীর মাধ্যমে রোজা রাখছেন, নবীজি সোমবারে রোজা রাখা মিলাদুন নবী উদযাপন করছে। তা আমারে কইতো আপনারা জিলাপি খান কেন, বিরিয়ানি খান কেন? আমি জিগাইলাম মিলাদুন নবীর রোজাটা নফল রোজা, যারা রাখতে পারে সওয়াবের কাজ, না রাখতে পারলে তো গুনাহ নাই। আমি তার উল্টে প্রশ্ন করলাম তো তুমি কি রোজা রাখছো? এবার আমার উল্টে প্রশ্ন করে নবী তো এই দিনে জন্ম নিছে, এই দিনে মারা গেছে। আমি কইলাম ব্যাকল তোর ঈমান শেষ। এই কথা বলেন না কেন? নবীজি কি মরা? নবীজি মরা না। নবীজি যদি মরা হইতো, নবীজি জিন্দা নবী, নবী যদি মরা হইতো তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে, নবীর হাদিসের মাধ্যমে জানাইতেন না সকল নবীরা জিন্দা এবং রওজা মুবারকে তারা নামাজ আদায় করে। নবীরা যদি মরা হইতো, আমাদের নবী মেরাজে যাওয়ার সময় মুসা নবীরে ওনার কবরে নামাজ পড়তে দেখতেন না। কথা বলেন না কেন? তো মুসা নবী তো আমাদের নবী না, আমাদের নবী তো মুসা নবীর চাইতে আরো বেশি মর্যাদাবান। কথা বলেন না কেন? তো যেই নবীর এত মর্যাদা, এই নবীর আগমনে আপনি খুশি না? এই খুশি শব্দটার আরবি তো ঈদ, এরা আমরা কই ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুই ঈদ। এই ঈদ ফাইলা কই? আমি এরা উল্টে প্রশ্ন করলাম এই ঈদ পাইছি কই? আর ঈদুল আজহার ঈদুল ফিতরটা আমাদের নবীর আগমন না হইলে এটাও পাইতাম না। ঠিক আছে না? আমার প্রশ্ন এখানে মারামারি নয়, দ্বন্দ্ব নয়। আপনার মন চাইলে আপনি মিলাদুন নবী করবেন, মন না চাইলে আপনি করবেন না। তবে এই হামলা করে সোনার বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট করে আপনারা শিখাইছে কি? তার মানে বোঝা যায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা আন্দোলন কইরা বাংলাদেশে বৈষম্য দূর করতে চাইছে, এই লাঠি সোটা লইয়া রাস্তায় নাই মেয়েরা বুঝাইতেছে বৈষম্য এখনো যায় নাই, তারা জঙ্গিবাদী শিখাইয়া মানুষের বৈষম্য আরো বেশি লাগাই দিছে। তা আমি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি খুব সুন্দর একটা সমাধান দিয়া একটা নিউজ দিচ্ছেন, যে বলছে যারাই সোনার বাংলাদেশে এমন জঙ্গিবাদের মাধ্যমে মাজারে হামলা এবং মানুষের প্রতি জুলুসে হামলা কইরা এই সমাজের মধ্যে বিনষ্টতা তৈরি করতেছে, এদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। তো এই আইন যখন কার্যকর হবে তখনই দেখবেন সোনার বাংলাদেশের চান্দুরা সোজা হয়ে যাবে। তো মূল বিষয় কি? আপনার মন চাইলে দেখেন যারা হামলা করছে ওনাদের দেখলে মানুষ চিনে ওনারা কি। আমি আসাতে মুয়াজ্জিন সাহেব আমার মোবাইল থেকে দেখায়, দেখছেন নি হুজুর অবস্থা? আমি কইছি অবস্থা এটা চলতে থাক না। তবে আমার কথা হলো আমরা মিলাদুন নবী করি, যারা করে না তারা তাদের মতো তাদের কর্ম কইরা যাক, আমরা আমাদের মতো চালায়া যাই। বাংলার মুসলমানের বিবেক আছে, তারা জানে কোনটা ভালো কোনটা খারাপ। সবাই সবার মতো প্রচার করক না ধর্মটারে, ধর্মটা প্রচার কইরা যদি কারোর যেইটা ভালো লাগবে সে ওই দলে যাবে। এবার আপনারা বলেন মিলাদুন নবী, নবীর আগমনে খুশি হইয়া আমরা যদি এত সুন্দর জুলুস করে নবীরে সালাম জানাই, এটা মনে হয় খারাপ কাজ? এটা খারাপ কাজ। তা আমারে একজন খুবই শিক্ষিত, আমাদের কুমিল্লা ইউনিভার্সিটির পাশে বাসা, উনি আমার বলল হুজুর আসলে মিলাদুন নবীটা কি আমারে বোঝান। আমি কইলাম আমার তো বোঝানোর মতো যোগ্যতা নাই, আপনি ভালো গ্র্যাজুয়েট পারসন, তবে আপনারে আমি এতটুকু বলতে পারি মিলাদুন নবী শব্দটার বাংলা অনুবাদটা করে দিই। আমি বললাম মিলাদুন নবী শব্দটার বাংলা অর্থ নবীর জন্মের খুশি, আপনি খুশি কিনা? বলছে খুশি। তো কই হুজুর তাইলে এটার বিরোধিতা করে কেন? আমি কইলাম বাংলাদেশে ইসলামপন্থীদের মাঝে অনেক দলে ভাগাভাগি আছে, আছে না? তো একটা দল মানে আমরা যারা সুন্নি দাবি করি, আমরা নবীর আগমনের সুন্দর মিলাদ মাহফিল করি, এটারে অনেকে বেদাত ফতুয়া দেয়, এটারে না যায় ফতুয়া দেয়। তো আমারে উনি বলল হুজুর মিলাদ পড়া, দোয়া দুরুদ পড়া, মিলাদে তো কোনো মানুষ খারাপ কাজ করেন, আপনি করেন? আমরা খারাপ কাজ করি, এই যে দুরুদ শরীফ পড়ি, জিকির আজকার করি, দোয়া মুনাজাত করি, হুজুর মিলাদে তো কেউ খারাপ কাজ করে না, তো বাধা দেয় কেন? আমি কইলাম শোনেন, দেখবেন শিয়াল যখন রাত্রবেলা ডাক দেয়, শিয়াল এই মাথা থেকে একটা ডাক দেয়, ওই মাথা থেকে একটা ডাক দেয়, ওই মাথা থেকে একটা ডাক দেয়, এমনভাবে শিয়াল একটা ডাক দিলে চারিদিক থেকে ডাক দেওয়া শুরু হয়ে যায়। হুজুর কয় হ্যাঁ হুজুর সত্য কথা। আমি কইলাম শিয়ালের এই খাইচ্ছত্রা কেউ জীবনে মুছতে পারে না। হুজুর হ্যাঁ এটা ঠিক আছে। আমি কইলাম সেমভাবে মিলাদুন নবীর যারা বিরোধিতা করতেছে তারা এখন থেকে না, পূর্ব থেকে মিলাদুন নবীর বিরোধিতা হয়ে আসতেছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। তো বিরোধিতার জিনিসটা দেখে আপনি যদি বিরোধিতা করেন এক হবে না। এজন্য সবার দরকার, আপনার কাছে যদি মনে হয় মিলাদুন নবী মানবেন আপনি মানেন। উনি বলছে হুজুর ঠিক আছে বুঝতে পারলাম, তবে এটার মাধ্যমে যদি কোনো বাড়াবাড়ি করেন, এই যে আমি গতকালকেও দেখছি মিলাদুন নবীর জুলুস ঠিক আছে, ডেকসেট লয়ে যে নাচছে, ডেকসেটের ভিতরে যে বাজাইতেছে, বাজায় মিলাদুন নবী শেষ করে আসার সময় এগুলোর ভিতরে বিভিন্ন ডিজে গান লাগাই দিছে, তো এটার কারণে বদনাম হয় না?
বদনাম হয় না? আমার কথা হলো শান্তি শৃঙ্খলাভাবে নবীজির দুরূদ শরীফ পড়ে আপনি যদি মিলাদুন নবী পালন করতে পারেন, করেন না, আল্লাহ তাআলা এই মিলাদুন নবীর অসংখ্য বরকত আমরা দান করুন। জোরে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জগৎ সংসার আলো হইল, শুকনা গাছে ফুল ফুটিল, আগমন হইল দয়াল নবীর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমার বাজান মিলাদুন নবীর আমি আপনাদেরকে সুশৃঙ্খল দুই একটা কথা বলে দেই, বুঝতে পারবেন। আল্লাহ তাআলা নবীর মিলাদের মাধ্যমে, জন্মের মাধ্যমে, যখন দুনিয়ার সমাজের মানুষগুলার গাছপালা পশু পাখির বৃক্ষের মধ্যে দুধ ছিল না, গাছের মধ্যে কোনো ফল ফলাদি ছিল না, নবীজির আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা গাছের মধ্যে ফুল আর ফল দিয়েছেন। প্রশ্ন করা হয়, হে আরব ভূমির বড় বড় আলেম ওলামারা, আপনারা বলেন না নবীজির আগমনের মাধ্যমে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করলো, তাহলে আপনারা খুশি? বলে হাম। হযরত ঈসা পয়গম্বর উনিও পর্যন্ত ঘোষণা করে দিয়ে গেলেন। এবার দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে আরবের অনেক মাদের স্তনগুলা শুকিয়ে গিয়েছিল। মায়েরা বলেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হইল, আমাদের স্তনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য দুগ্ধ দান করেছে, আমাদের সন্তান প্রাণ করেছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা নবীজির আগমনের মাধ্যমে শুকনা গাছের মধ্যে ফুল দিলেন, ফল দিলেন, মায়ের বুকের মধ্যে দুগ্ধ দান করলেন, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনলেন। কিন্তু নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে মানুষ এই নিয়ামতগুলা কিন্তু এমনে এমনে পায় নাই। আমার নবীজি দুনিয়াতে, নবীজির জিন্দিগিতে 40 বছর কষ্ট করা লাগছে। কয় বছর? 40 বছর কষ্ট করা লাগছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ তাআলার কাছে আমি নবী যখনই যেই দোয়া করতাম আল্লাহ তাআলা কবুল করতেন। আমি নবী এমন কষ্টের শিকার হইতাম না যদি আল্লাহ তাআলার কাছে আমি নবী চাইতাম। তবে আমি নবীজি এমন কষ্ট করে আমার উম্মতদেরকে শিখিয়ে দিয়া গেলাম, উম্মতেরা দুনিয়াতে তোমার জন্য সকল রাস্তা খোলা থাকবে, দুনিয়াতে তোমার জন্য সব রাস্তা খোলা থাকবে, কিন্তু তুমি যদি আমি নবীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথটা অনুসরণ করো, তাহলে তোমাকে কোনোদিন কষ্টের দিকে অগ্রসর হওয়া লাগবে না। আপনি তাকায় দেখেন কুমিল্লার চকবাজারের পরে যেই জায়গাটা, এই জায়গাটার মধ্যে রাস্তার যে ডান পাশ, উত্তর পাশে গর্জন খোলা মসজিদ আছে, আবার দেখেন রাস্তার দক্ষিণ পাশে রূপালী সিনেমা হল আছে। আপনার রাস্তা দুইটা, আপনার মন চাইলে আপনি নামাজের ওয়াক্তে মসজিদে যাইতে পারবেন, আবার মন না চাইলে গুনাহ করার জন্য আপনি সিনেমা হলের মধ্যে যাইতে পারবেন। নবী কই, উম্মত যদি তুমি সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথটা বাইছা নাও, তাহলে তোমার জন্য ইন্তেকালের পরে জান্নাত নির্ধারণ করা হয়েছে। আর আমি নবীকে ওই জান্নাত দেখানোর জন্য উম্মতের কাছে হেদায়েতের বাণী দিয়ে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেদায়েতের বাণী নিয়ে যে আগমন করলেন, আপনি নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি, লাভটা কি হবে? হযরতে নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর আগমনে খুশি হইলাম, আমি নবীর আগমনে খুশি হইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ যেই নবীর আগমনে দুনিয়ার মানুষের সব প্রশান্তি পাইল, আল্লাহ ওই নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করেন। আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে নবীর ইসলামের প্রথম খলিফা হিসেবে নির্ধারণ করেছে। চিন্তা করেন মুসলমান, আমরা হুজুররা মাথার মধ্যে যে পাগড়ি দেই, এই পাগড়ির কাপড়টা বাজারের মধ্যে কিন্তু 150-200 টাকা হিসেবে পাওয়া যায়, কিন্তু এই পাগড়িটা মাথায় দেওয়ার কারণে কোনো মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এক ওয়াক্ত নামাজ পড়ে মাত্র মাগরিবের নামাজ, কিন্তু মাথায় এমন একটা কাপড় জড়ায় পাগড়িটা দিয়ে নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পায় না, সওয়াব পায় 27 ওয়াক্তের। কয় ওয়াক্তের সওয়াব পায়?
নামাজ পড়লেও 1 ওয়াক্তের সওয়াব পায় 27 ওয়াক্তের। পাগড়িটার যদি জবান থাকতো, আপনি যদি পাগড়িটাকে প্রশ্ন করতেন, ওরে পাগড়ি তোমারে মাথায় লাগাইলে 27 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কারণ কি? পাগড়িটার জবান থেকে উত্তর আসতো, আল্লাহর কসম রাহমাতুল লিল আলামিন নবী মাথায় লাগার কারণে আমি পাগড়ির এত দাম। আমি জানতে চাই ও মুসলমান, নবীর মাথা মুবারকের মধ্যে পাগড়ির কাপড়টা লাগার কারণে যদি 1 ওয়াক্ত নামাজের সওয়াব 27 ওয়াক্ত পাওয়া যায়, আমরা ওই নবীর আগমনে খুশি হইয়া 2-1 টাকা খরচ কইরা দোয়ার মাহফিল কইরা আমরা যে খুশি উদযাপন করতেছি, আমি জানতে চাই আল্লাহ তাআলা চাইলে এই খুশির কারণে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? মুসলমান ইমানদার, এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যখন এমন রহমত এমন বরকত পায়া যাও, তোমরা আমি আল্লাহর কাছে খুশি উদযাপন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি খুশি তো উদযাপন করব। কেন করব? কারণ আল্লাহর হাবিব বলেন, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন নবীজি, আমার আগমনে খুশি উদযাপন করার কারণে যখন তোমরা কবরে যাইবা, তোমার নেক আমলের বিন্দু পরিমাণ কমতি হয়ে যাবে, আমি রহমাতুল লিল আলামিন নবী সুপারিশ করে করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, নাজাতের ব্যবস্থা করে দিব। এবার আপনারা সবাই বলেন, আমরা আমার আল্লাহ তাআলার কাছে নবীর পক্ষ থেকে শাফায়াত গ্রহণ করে নাজাত পাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন, আমরা সবাই চাই কি চাই না? হযরতে মা আমেনা নবীজির কলিজার টুকরা আম্মা জান বলেন, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আগমন করলেন, আমি মা আমেনা ওনার আগমনের পরবর্তী সময়ে আমি অনেক চেষ্টা করলাম আমার সন্তানকে খাবার দ্বারা ব্যস্ত রাখার জন্য, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ব্যস্ত রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনাকে ব্যস্ত রাখতে পারে নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর বয়সে জবাবটা দিয়ে দিয়েছেন, উম্মত, আমি নবীজি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে আমি নবীজি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করেছি, মায়ের গর্ভে থাকতে উম্মতি বলে কান্না করেছি, আলমে আরো হায় থাকতে উম্মতি বলে কান্না করেছি। নবীজি এখনো তো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্না করেন। ও নবী, আপনার কাছে আমরা এতটুকু জানতে চাই, আপনি কেন উম্মতের জন্য এত পাগল? আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে অনেক বেশি গুনাহগার থাকবে, ওই গুনাহগার উম্মতকে আমি নবী বাঁচাইবো। অনেক উম্মত তো নামাজ পড়ে জান্নাতে যাবে, রোজা রেখে জান্নাতে যাবে, কিন্তু যারা গুনাহগার আমি নবীজি জান্নাতের দরজায় এদের জন্য দাঁড়িয়ে থাকবো। আপনি নামাজি, নামাজের কারণে জান্নাতে যাবেন। আপনি রোজাদার, রোজার কারণে জান্নাতে যাবেন। দান সৎকার করেন, দান সৎকার কারণে জান্নাতে যাবেন। পর্দার আড়ালে যারা মা বোন আছেন, ইবাদতের কারণে জান্নাতে যাবেন। নবীজি বলতেছে, শাফাআতি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তারারও সুপারিশ করব। নবীজি বলছেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী এর সারা জান্নাতে যাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির উম্মত যদি জাহান্নামে থাকে আপনি এর সারা জান্নাতে যাবেন না, কারণ কি? নবীজি বলছেন, আমি উম্মতকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমি নবীকে দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা আমি নবীর মাঝে এমন একটা রাউটার আমি নবীর সিনার মধ্যে ফিট করে দিয়েছেন। আল্লাহ তাআলার যত বান্দা আমি নবীর উম্মত, এদেরকে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিব। আল্লাহকে আপনার উম্মতরে মাফ করব। উম্মত তো গুনাহগার, উম্মত তো বদকার। নবীজি বলছে, আমি নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি নবী আল্লাহ তাআলার কুদরতি কদমে যখন সেজদা দিব, আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনি মাথা মুবারক উঠান। আমি তো উঠাইবই না, আমি উম্মতের জন্য দিওয়ানা হইয়া ওই উম্মতকে জান্নাতে দেওয়ার পর সেজদা থেকে মাথা উঠাইয়া জান্নাতে যাব। তারপর অন্য আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা জান্নাতে যাবে। আমি জানতে চাই, যেই নবীজি আমাদেরকে ছাড়া জান্নাতেও যাবেন না, আমাদেরকে বাঁচানো ছাড়া নবীজি জান্নাতে প্রবেশ করবে না, আমরা ওই নবীর আগমনে খুশি না? এটাই মিলাদুন নবী। এটাই কি নবী? আপনারা এর চাইতে বেশি বোঝানো লাগবে, এর চাইতে বেশি বোঝার দরকার নাই। আমি মনে করি না, যারা বাচ্চারা আসো বাহিরে, আপনারা যারা যুব সমাজ আছেন, ফতুয়া যদি তালাশ করে, ফতুয়ার জন্য অল্প একটু যথেষ্ট। যদি বলে নবীর মিলাদুন নবী সাহাবায়ে কেরাম করছে কিনা, যদি বলে নবীর মিলাদুন নবী কেউ পালন করছে কিনা, আপনি তার উত্তর দিবেন। কে পালন করলো আর কে পালন করলো না এটা আমার দেখার বিষয় নাই। পালন করার কথা আল্লাহ কোরআনে বলছে। কোথায় বলছে? আল্লাহ বললেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বললেন, রাসূল আপনি তাদেরকে বলে দেন, সুবহানাল্লাহ পড়েন, তারা যখন আল্লাহর ফজল পায়, আল্লাহর রহমত পায়,
তারা যেন খুশি উদযাপন করে। তো হুজুর আল্লাহর ফজল আর রহমত কি? বলে আল্লাহর ফজল 1 নাম্বার কোরআন, 2 নাম্বার রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। রহমতকে আমাদের নবীজি, আমরা নবীর আগমনে আমরা খুশি উদযাপন করতেছি। এর চাইতে বড় দলিল লাগবো? কথা বলেন, এর চাইতে বড় দলিল লাগবো? এখন হুজুর আমার জিগাইলে তো আমি আরবি কইতাম পারি না, আমি দলিল দেবো কেমনে? এই সময় যদি আপনারা কেউ প্রশ্ন করে, এর প্রশ্নের নমুনা দেখলে তো বুঝবেন এটা মিলাদুন্নবী বিরোধী, এটার সাথে তর্ক করারই দরকার নেই। কথা ঠিক আছে না? আপনি তো দলিল দিতে পারবেন না। মনে করেন আপনি অটো চালান, এবার ফলের ব্যবসা করে, আমরা চৌধুরী সাহেব উনি ওনার দোকানে বসে থাকে, এখন আপনি তো আরবি দলিলটা দিতেন না। এ যদি উল্টে প্রশ্ন করে আপনারা যে মিলাদুন্নবী করেন দলিল পাইছেন কই? তো দলিল তো আমাদের কাছে আছে, মানে আপনি তো দিতে পারতেছেন না। তো এর লগে তর্ক না সরাইয়া এরা এতটুকু বলবেন দলিল আছে, কিন্তু আপনার প্রশ্ন করার ধরন ভালো না, প্রশ্ন করার ধরন ভালো না, এর সাথে তর্কে ছড়াবেন না। এজন্য আমি আমার কাছে যদি কেউ এসব বিষয়ে প্রশ্ন করে, আমি দেখি এর প্রশ্ন করার উদ্দেশ্য ভালো না খারাপ। যদি উদ্দেশ্য দেখি ভালো, তারে বুঝিয়ে বলি, আর নাইলে তারা আমি প্রশ্ন করি, আপনি যে আমার প্রশ্ন করছেন আমি যেটা বলবো এটা মানবেন না, তর্ক করবেন। যদি কয় মানমু তাহলে দলিল দেই, আর যদি কয় মানতাম না তাহলে আমি এর সাথে কোনো কথা বলি। আমি দেখি আপনি কথা বলার কারণে আপনার সঙ্গে যখন তর্ক করবে, মাঝে মাঝে আমার সাথে আমি কোনো উচিত কথা কইলেও কেউ যখন তর্ক করে আমি আর তার লোকে মাতি না, এটা আমার একটা স্বভাবে তৈরি করে নিছি। আমি বললাম হেসা কথায় আমার লোকে তর্ক করে, এটা মিশা কথা, ঠিক আছে না? কোরআন হাদিসের দলিল আছে, এই দলিলের উপরে আমরা নবী মিলাদুন্নবী পালন করি। আল্লাহ তাআলা নবীর জন্ম, নবীর মিলাদ, নবীর আগমনের সব নিয়ামত আমাদেরকে দান করুন, ওই নিয়ামতে আমরা খুশি। আসেন আমরা ওই নবীর তাজিমে সালাম দেই, ইয়া নবী খুশি মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবাদের সহযোগিতায় আপনার হাবিবের আগমনে সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে গো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে সূরা আয়াতে কারিমা, বিশেষ করে আপনার হাবিবের শানে যেই ঘটনাগুলা বর্ণনা করা হয়েছে, এগুলার উসিলাই আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মনিব তোমার বন্ধু নবীরে তুমি কত ভালোবাসো আল্লাহ, তোমার চাইতে আমরা বান্দারা কিন্তু বেশি জানি না রে আল্লাহ। যেই নবীরে না বানাইলে তুমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতা না। যেই নবীর কারণে আমরা বান্দাদেরকে এত নেয়ামত দান করলা, ওই নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিলে খুশি উদযাপন কইরা এই দৌলতপুর এলাকার দন্য মায়ের দন্য ছেলেরা, দন্য মায়ের দন্য সন্তানেরা কত সুন্দর মাহফিল সাজায়া মুনাজাতে হাত বানাইছে আল্লাহ। প্রত্যেকের হাত দুইটা কপালে লাগার আগে আগে জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। মাবুদ আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইলাম, আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিহিন নুজাবানুকা আব্দুল্লাহ খিয়া সহ আমার গৌসে পাকের দরবারে আলা হযরতের দরবারে খাজা গরিবে নামাজ সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ
আমরা যারা হাত বাড়াইলাম, অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই, অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, অনেকে আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া হাত বাড়াইছে গো আল্লাহ। যাদের মা বাবা অন্ধকার কবরে, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল আল্লাহ, আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে বরকত দান কইরা দাও। আজকের মাহফিলের মধ্যে আমাদের আমান চৌধুরী সাহেব ওনার আম্মা আব্বার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চাইছে। আল্লাহ ওনার আম্মাই আব্বার কবরটারে নাজাতের ফয়সালা কইরা দাও, আম্মা আব্বার কবরটারে নূরে গুলজার কইরা দাও। মামুন ভাই প্রবাসী মানুষ, ওনার আম্মা মৃত, আম্মার জন্য দোয়া চায়, আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাও, আব্বার হায়াতে বরকত দান করো রাব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, চাউল দিয়া, গোস্তের জন্য টাকা দিয়া পর্যন্ত সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও রাব্বুল আলামিন। বিশেষ করে যাদের মা বাপ বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো। আমাদের জসিম ভাইয়ের সন্তান দোয়া চাইছে, আল্লাহ তারেও তুমি কবুল মঞ্জুর করো। শৌকত এবং কবিররে তুমি কবুল মঞ্জুর করে নাও, তাদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। মাঝে মাঝে স্বপ্ন দেখে আল্লাহ স্বপ্নগুলারে তুমি উদার্ত কইরা তাদের মনের নেক নেক আশা পূরণ কইরা নামাজি ইমানদার মুত্তাকি হিসেবে কবুল মঞ্জুর করো দয়াল রে। অনেক মা বোনেরা পর্দার অন্তরাল থেকে দোয়া চায়, বিশেষ করে আসিয়া খাতুন একজন মা, নবীর মিলাদুন নবীর উসিলায় উনি কোরআন খতম করেছে, ওনার কোরআন খতমের উসিলায় আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে যেই মুরব্বীরা, যেই যুবকেরা, যেই ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা দোয়া চায়, বিশেষ করে রে আল্লাহ এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে অনেক প্রবাসী ভাইয়েরা দেশ বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা গুনাহগার মানুষ, তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় আমাদের হায়াতে ইমানে আমলে জিন্দেগি নসিব করে দাও। আর আমরার মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।